মিঠুজোড়া আজকের পর্ব দেখবেন রায়ের জ্ঞান ফিরে এসেছে। এরপর রায়ের রাত্রে রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে হেঁটে আসছে। সেই সময় কিছু গুন্ডা রায়কে ফলো করে। এরপর রায়ের চারপাশে ঘিরে ধরে। তখন রায় বলতে লাগে, কে আপনারা, কী চান আপনারা আমার কাছে, পথ ছাড়ুন। অন্যদিকে অনির্বাণ শুনে রায়ের বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। তখন অনির্বাণ রায়কে খুঁজতে রাতে অনির্বাণ বের হয়। এরপর অনির্বাণ রায় কাছে এসে দেখে গুন্ডারা রায়কে ঘিরে ধরে রেখেছে, রায়ের হাত ধরে টানাটানি করছে। তখন অনির্বাণ চিৎকার করে বলে, রায়। শেষবার রায়কে দেখে রায় গুন্ডাগুলোকে ধাক্কা দিয়ে চিৎকার করে অনির্বাণের কাছে দূরে যায়। এরপর রায় কান্না করে বলে, ওরা আমার সাথে। ওরা শেষবার অনির্বাণ রেগে গিয়ে গুন্ডাগুলোর কাছে গিয়ে মারতে লাগে। এই হচ্ছে আজকের পর্বের মিঠুজোড়ার পর্ব দেখাবে। আর এই মিঠুজোড়ার পর্বের পাশাপাশি আজকে আপনাদেরকে বলে দিলাম, এই মিঠুজোড়ার পাশাপাশি কথা বলার পাশাপাশি আমি আমার আজকের কিছু ব্লগ শেয়ার করব। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর যদি আমার কথা এবং কাজে সব কিছু যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর হচ্ছে আজকে দেখতে থাকেন আমি কি আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর একটা কথা বলছি, আমি আজকে বয়সটা দিয়েছি আমি আমার নতুন বাসা থেকে, সিলেট থেকে। সেই জন্য এটার আশেপাশে রাস্তা গাড়ি ঘোড়া চলতেছে, সেই জন্য একটু সাউন্ড হতে পারে, শব্দ হতে পারে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমি আমার হবিগঞ্জ থেকে সব কিছু নিয়ে আমি আজকে সিলেটের দিকে রওনা দিব। আর হবিগঞ্জকে বিদায় দিব আর সিলেটকে ওয়েলকাম জানানো হবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে। সব কিছু নিয়ে গিয়েছে লেবাররা, সব কিছু নিয়ে গিয়েছে। তো সব কিছু তারা লুট করে নিয়েছে গাড়ির ভিতরে। এখন আমরা রাত্রের বেলা গাড়ির মধ্যে উঠে নিয়েছে, ট্রাকের মধ্যে আমার জিনিসগুলো দিয়েছে। আর এখন আমরা ভোর 5টার দিকে রওনা দিচ্ছি, কারণ হচ্ছে দেশের অবস্থা তো ভালো না। আপনারা তো সবাই জানেন দেশের যে কী অবস্থা সবাই আমরা জানি। তো আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি, খুবই খারাপ লাগতেছিল আমার নতুন বাসার জন্য, আমার খুব খারাপ লাগছিল। এখন আমরা আইএস গাড়ি ভাড়া করা হয়েছে, বড় গাড়ি, সব কিছু জিনিস যাতে গাড়িটার মধ্যে কী হয় আমার যত শোপিস আছে, শোপিসের যে গ্লাসগুলো আছে, কর্নারগুলো আছে, গ্লাসগুলো সেটাতে এর মধ্যে নিয়েছি। এই জন্য আইএস গাড়ি নিয়েছি। প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন। আমার বাসাটা হচ্ছে এখন রাস্তার পাশে, গাড়িগুলোর শব্দ হবে। আর আমি কী করবো, কোনো উপায় পাচ্ছি না, কোথায় গিয়ে বসে আমি বয়সটা দিব। তারপরও দেখা যাচ্ছে যে শব্দই আসতেছে, গাড়ির শব্দ। তো আমার গাড়ির মধ্যে আমার ফুলগুলো রেখে দিয়েছি, অত কষ্ট করে ফুলগুলো আমি যে রেখেছি কি বলবো। আমি ভাবছিলাম আমার গাছগুলো কি নষ্ট হয়ে যায়, ফুল গাছগুলো কি নষ্ট হয়ে যায় কি না। আমার রিয়েল যে প্লান্টগুলো আছে বারান্দায় ছিল, সেগুলো তো কিছু টব, সিরামিকের টব আর মাটির টব আছে বড় বড়, এগুলা গাড়িতে রেখে দিয়েছি। তো আমি গাড়িটা একটু দেখাচ্ছি, তারপরে আমরা গাড়িতে দিয়ে চলে যাব, সিলেটের দিকে রওনা হব। তো আমরা রওনা দিয়েছি আস্তে আস্তে। তো আমার বাসাটাকে বিদায় দিচ্ছি, আমার পুরাতন বাসাটা বিদায় দিয়েছি। এখন নতুন বাসার দিকে সিলেটের দিকে রওনা হচ্ছি। আল্লাহ আল্লাহ করে আল্লাহর নাম ধরে আমি তারপরে রওনা দিয়েছিলাম। আর প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সেই কাজটা করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো ভালো কমেন্ট করবেন। আর ইদানিং এই তো নেটের জন্য কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, সেটার জন্য আমার অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও সবসময় আসতে হলে চ্যানেলটা কী হয়ে যায়, ডাউন হয়ে যায়। প্লিজ আপনারা কমার দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিও দিন আপলোড দিতে পারি নাই, আমার নেটের সমস্যা ছিল, সেই জন্য। এখন নেট মোটামুটি এসেছে, সেই জন্য আমি আপলোড দিতে পারছি। আর আমি তো বাসায় ছেড়ে দেবো, সেই জন্য আমি কী করেছি, আর আমার ছেলের জন্য এসএসসি ছিল, তো এসএসসি পরীক্ষা ছিল, সেই জন্য আমরা ওয়াইফাই লাইন লাগানি আমার ছেলের জন্য, এমবি কিনে, মানে নেট কিনে এমবি কিনে তারপরে আমি ইউটিউব চ্যানেল চালাতাম। সেটার কারণে আমার একটু লেট হয়েছে, আমার তো ওয়াইফাই ছিল না, সেই জন্য একটু প্রবলেম হয়েছে। তো হবিগঞ্জকে বিদায় দিচ্ছি।
ভোর সকালবেলা ভোরটা খুবই ভালো লেগেছিল, সবাই হাঁটাহাঁটি করছিল রাস্তার মধ্যে, সেটাও দেখলাম ভালো লাগছিল। তো রাস্তা দিয়ে যাচ্ছি, তো কাছাকাছি মোটামুটি আর অন্য কিছু দেখালাম না। এই তো সিলেটে এসে গিয়েছি, বাসায় নতুন বাসায় তো যে আমার মেন যে দরজাটা আছে সেটা তো সবগুলো খালি, আমি একটু গুছগাছ ক্লিন করা আছে, মোটামুটি কেয়ারটেকার ছিল, কেয়ারটেকারে ক্লিন করে রেখে দিয়েছে মোটামুটি যেমন করেছে। আর আমার কিচেনটার অবস্থা খুবই খারাপ, মানে কিচেনের যে ফ্লোরটা খুবই খারাপ অবস্থা, সেটা অনেক কষ্ট হবে ক্লিন করতে। আপনার সাথে আস্তে আস্তে শেয়ার করবো সব কিছু। তো জিনিসগুলো লেবারগুলো তুলতেছে, সিলেটের লেবারগুলো তুলতেছে। এই যে বারান্দার অবস্থা দেখুন খুবই খারাপ, এগুলো কালার করে আমরা বলেছি, রিকোয়েস্ট করেছি কালার করে দেওয়ার জন্য। এই যে আমার বেডরুম মোটামুটি একটু বড় আছে, আর এই যে ডাইনিং রুমটা অনেক বিশাল বড় ডাইনিং রুম। এদের জিনিসগুলা এখন আস্তে আস্তে আর কি তারপরে গুছাবো, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। এই তো আমি আমার জিনিসগুলো আমরা মানুষ কম, তারপরে জিনিস বেশি, কী করবো, কিছু করার নেই। সংসার করতে গেলে তো জিনিস জোড়ানো লাগে, সেটা কি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন কী অবস্থা, আমার 26 থেকে 25টা বক্স হয়েছিল শুধু জিনিসের, আর সিরামিক জিনিস, আমার কাপড় 3-4 বার্তন সব কিছু আমার ব্লক করা হয়ে গিয়েছে। তো কিচেনটা মোটামুটি স্কোয়ার সিস্টেম, ভালোই, তেমন ছোটো না বড়ো না, ভালো লেগেছে। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রুমটা ডাইনিং রুমটা বিশাল বড় আকারে, সেই জন্য ভালো লেগেছে। আমার এই রুমগুলো বড়ো হলে ভালো লাগে। আর এখানে একটা পেজ আছে, এই পেজটার মধ্যে আমি আমার ডিপ ফ্রিজ আর যে নর্মাল যে ফ্রিজটা সেটাও রেখেছি, বন্টপটা রাখতে পেরেছি। এটা করবো আমার ড্রয়িং রুমের তো এরকম অবস্থা, জিনিসগুলো শুধু নিয়ে আসতেছে, রাখতেছি সেইভাবেই। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।